রেডি হয়ে গেছে ডিমের মশালা অমলেট কারি। সমস্ত ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে ডিমের এই অসাধারণ পদটি। ডিমের হরেক রকম রান্না তো তোমরা খেয়েছো, কিন্তু আমার মতো করে এভাবে ডিমের মশালা অমলেট কারি একবার বানিয়ে খেয়ে দেখো। সত্যি কথা বলছি, ডিমের কোনো রেসিপিতে এমন টেস্ট পাবে কিনা আমি জানি না। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। দেখতেই পেলে একটা গ্রেটারের সাহায্যে আমি দুটো বড় সাইজের আলু আর দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এবার দেখিয়ে দিই এই রান্নাটা করার জন্য আমার কি কি উপকরণ লাগবে। এই রান্নাটা করার জন্য কিন্তু অনেক কিছুই লাগবে, কিন্তু সেগুলো সবই ঘরে সবসময় থাকে আমাদের। তাও তোমাদের আমি একবার বলেই দিই আমি কি কি নিয়েছি। দুটো বড় সাইজের আলু আর দুটো বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ পাপড়ি খুলে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি, কিছুটা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি। আর মশলার মধ্যে নিয়েছি এখানে আদা, জিরে আর লঙ্কার একটা পেস্ট। আর তার সাথে নিয়েছি কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ফোড়নের জন্য তেজপাতা আর গোটা জিরে। আর ডিমের যেহেতু রেসিপি, তাই ডিম তো লাগবেই। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আলুটা গ্রেট করার পর কিন্তু কয়েকবার জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে আলুর ভেতর থেকে স্টার্চটা বেরিয়ে যাবে এবং আলুটা একদম ফ্রেশ হয়ে যাবে। এবার এই গ্রেট করা আলুর মধ্যে আমি সবকটা ডিম ভেঙে দিয়ে দেব। তোমরাও কিন্তু এভাবেই করবে, একটা বড় সাইজের বাটিতে নিয়ে করবে, তাহলে বারবার একই কাজ করতে হবে না। যতগুলো ডিম তোমরা ব্যবহার করবে সব ডিম কটাই কিন্তু এই সময় এর মধ্যে ভেঙে দিয়ে দিতে হবে। এবার একটু আমি এটাকে নাড়িয়ে নেব। তারপর অবশ্য আরও অনেক কাজ আছে, কারণ এই পেস্টটার ভেতরে, পেস্ট নয়, এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজগুলো। তার সাথে টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচি, যে লঙ্কাটা আমি আগে থেকেই কুচো করে রেখে দিয়েছি। তোমরা এখানে আদাও কিন্তু গ্রেট করে দিতে পারো, তাহলে টেস্টটা আরও বাড়বে। যদিও আমি আদাটা এখানে দিইনি। এবার দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণটা কিন্তু প্রত্যেকে আন্দাজ করে দেবে। কিছুটা হলুদ গুঁড়ো দিলাম, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। টেস্টটাকে যদি আরও বাড়াতে চাও, এর মধ্যে দিয়ে দেবে মশলার মধ্যে করে রাখা আদা, জিরে আর লঙ্কার কিছুটা পেস্ট। তবে খুবই কম দেবে, কারণ লঙ্কা কুচো করে দেওয়া আছে, আবার রান্নার সময়ও কিন্তু এই পেস্টটা ব্যবহার করা হবে। তাই বেশি যদি এখানে মশলাটা দিয়ে দাও তাহলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে, আর ডিমের মধ্যে খুব বেশি ঝাল কিন্তু মানাবে না। এবার সবগুলোকে আমি ভালো করে ঘেঁটে একটা ভালো মিশ্রণ তৈরি করে নিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে হাতায় করে আমি কিছুটা মিশ্রণ তুলে দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণ অমলেটের সাইজ করবে সেই রকমই মিশ্রণের পরিমাণটা দেবে। আমি এই 4টে ডিম থেকে আর দুটো আলু পেঁয়াজ থেকে 8টা অমলেট বানাবো, তাই আমি সেই রকমই ব্যালেন্স করে মিশ্রণটা কড়াইয়ে দিচ্ছি। তোমরা যেমন সাইজ চাও তেমনভাবেই দেবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে তোমরা এই পুরো কাজটা করবে, মানে অমলেট ভাজার কাজটা। যেহেতু ডিম দেওয়া আছে, তাই গ্যাসের ফ্লেমটা যদি তোমরা হাইয়ে রাখো তাহলে ওপরের ডিমটা পুড়ে যাবে, কিন্তু ভেতরের আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না। আমি একে একে সব অমলেট কটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এক একটা অমলেট কিন্তু ঠিক এই রকম মোটা হবে। অমলেট যদি খুব পাতলা করো তাহলে কিন্তু ওঠাতে পারবে না, ভেঙে যাবে। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। এবার যে পেঁয়াজের পাপড়িগুলো আমি খুলে রেখেছিলাম সেগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার হবে না, এটা সৌন্দর্য বাড়ানোর জন্যই দেব, এর সাথে টেস্টের কোনো সম্পর্ক নেই। তাই তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো। আমি যেহেতু রান্নাটা একটু সুন্দরভাবে সার্ভ করতে চাই, তাই এটা আমি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, পেঁয়াজের পাপড়িগুলো আমি খুব লাল লাল করে ভাজিনি, যাতে পেঁয়াজের পাপড়িগুলোর কালারগুলো ঠিক থাকে সেই মতো হালকা করেই ভেজে নিয়েছি। আর খুব বেশি পেঁয়াজের পাপড়িও আমি এখানে দিইনি। কড়াই কিছুটা তেল তো রয়েছে, তাই আমি আর তেল দিলাম না। এর মধ্যেই দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। তোমরা কিন্তু এই ফোড়নটা অবশ্যই দেবে। ফোড়নটা একটু হওয়ার পর তোমরা এর মধ্যে দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো, মানে পেঁয়াজ কুচিগুলো।
এবার কিছুটা ভেজে নেবে, একটু ভালো করেই ভাজবে, একটু ব্রাউন কালার করে ভেজে নেবে তোমরা। এই পেঁয়াজটা একটু ভালো করে যাতে ভাজা হয়, তাই আমি এখানে অ্যাড করে দিলাম কিছুটা নুন। সবাই জানো নুন দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমার মোটামুটি যখন ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুনের টুকরো, মানে কুচি করে রাখা রসুন। রসুনটা এখন দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সবটাই তো আমার ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা বাকি থাকে কেন, দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। যদিও আমি উপকরণের সময় টমেটোটা দেখাতে ভুলে গেছি, কিন্তু তোমরা এখানে টমেটোটা অবশ্যই দেবে। আর যদি তোমাদের কাছে টমেটো না থাকে তাহলে এখানে তোমরা টমেটো সসও দিতে পারো। কিছুটা নেড়ে নেওয়ার পর আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম, মানে আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা। তার সাথে কালারের জন্য দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা যদি দিতে চাও তো দেবে, না হলে দেবে না, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রান্নাটা খুব সুন্দর একটা কালার আসবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, গুঁড়ো মশলাগুলো যাতে তলায় লেগে না যায়, তাই জন্য আমি এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে কষাবো। এই মশলা কষানোটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে। যখন দেখবে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন তোমরা বুঝবে মশলাটা তোমাদের প্রপারলি কষানো হয়ে গেছে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আর কি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা উষ্ণ গরম জল। আমি এখানে পরিমাণ মতোই জল দেব, কারণ আমি এই রান্নাতে কোনো এক্সট্রা আলু দিইনি, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর ডিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি জল কিন্তু তোমরা দেবে না, তাহলে রান্নাটা একদম ভালো লাগবে না। আর এই রান্নাটাই কিন্তু ঝোল ভালো লাগে না। এর মধ্যে আমি কিছুটা চিনিও দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। তোমরা অনেকেই মনে করো রান্নায় চিনি দিলে রান্না বোধহয় মিষ্টি হয়ে যাবে। আসলে এইটুকু চিনি দিলে এতটা রান্না কিন্তু মিষ্টি হয় না, তাই তোমরা চাইলে চিনিটা দিতেই পারো। ঝোলে যখন ফুট ধরে গেছে, তখন একে একে সমস্ত অমলেটগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো জল আমি কতটুকু দিয়েছি। আর হ্যাঁ, যদি তোমাদের কাছে গরম জল না থাকে তোমরা ঠান্ডা জলও দিতে পারো। এবার আমি রান্নাটাকে ফুটতে দেব। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখতেই পেলে আমি পেঁয়াজের টুকরোগুলোও দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। জাস্ট কয়েক মিনিট, 2 থেকে 3 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। তার বেশি কিন্তু ঢাকা দেবে না, তাহলে অমলেটগুলো গলে যাবে। আমার রান্না প্রায় শেষের দিকে, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো দিয়ে জাস্ট 1 মিনিট মতো আমি রান্নাটাকে একটু ফুটিয়ে নেব, তবে সেটা লো ফ্লেমে। আর ঝোল কিন্তু এই রান্নায় একদম রাখবে না, তাহলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না কো। এই দেখো, দেখতে পাচ্ছ কেমন লাগছে? আমার রান্না তো রেডি হয়ে গেছে। এবার তোমাদের একবার ক্লোজলি দেখিয়ে দিই আমার ডিমের মশালা অমলেট কারি, কিন্তু আলু আর পেঁয়াজ দিয়ে। দেখতে পাচ্ছ কি দারুণ একটা কালার এসছে। যেমন এর রং তেমন এর স্বাদ, যে একবার খাবে সে বারবার খাবে। আর একটা কথা, গরম ধোঁয়া ওঠা ভাত কিংবা রুটি পরোটা দুটোর সাথেই এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। তোমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু আঙুল চাটবে আর প্রত্যেক দিন এই রান্নাটা করে দিতে বলবে। যদিও প্রত্যেক দিন একই রান্না খাওয়া যায় না, তবুও বললাম। থালায় তো ঢেলে নিয়েছি, এবার আমার রান্না রেডি, কিন্তু এবার আমাকে এটা সার্ভ করতে হবে। বাড়ির সবাই অপেক্ষা করছে যে খাবে বলে। তোমাদের মতো তাদেরও তো রান্নাটা দেখে খেতে ইচ্ছা করছে। তাই আজকের মতো সকলেই ভালো থেকো, টাটা।